তো নমস্কার, তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে রেলের ভ্যাকান্সি। দীর্ঘ 6 বছর প্রতীক্ষার পরে রেলের ভ্যাকান্সি এসছে 5,900, যেটা 2014 সালে ভ্যাকান্সি এসেছিল 20,000, 2018 সালে ভ্যাকান্সি এসেছিল 60,000, কিন্তু দীর্ঘ 6 বছর প্রতীক্ষার পর ভ্যাকান্সি এসছে 5,000, যেটা মেনে নেওয়াই যায় না। সারা ভারতবর্ষে মোটামুটি 1 কোটি ছেলে মেয়ে বেকার। যদি রেলের ড্রাইভার এবং টেকনিশিয়ান ফর্ম বের হয় তবে 1 কোটি ছেলে মেয়ে অ্যাপ্লাই করবে, সেখানে 5,000 ভ্যাকান্সি দিয়ে আমাদের কি হবে? যেটা আমরা আশা করেছিলাম মোটামুটি 50 থেকে 60,000 এএলপি এবং টেকনিশিয়ান একসাথে বের হবে, কিন্তু সেটা বের করেনি রেল মন্ত্রক। নিশ্চয়ই তাদের কোনো পরিকল্পনা আছে, কিন্তু এখন যদি 5,000 এই ফর্মটা নিয়ে আমরা ফর্ম ফিল আপ করি, সেখানে 1 কোটি ফর্ম ফিল আপ হবে, সেখানে মুষ্টিমেয় ছেলে মেয়ে চাকরি পাবে, এটা একদম আশা করা যায় না। সমস্ত ছেলে মেয়ে অনেক 5 থেকে 6 বছর আশা করেছে, তারা পড়াশোনা করছে, বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়েছে, তারা আশা করেছিল 60,000 ভ্যাকান্সি বের হবে এবং তারা চাকরি করবে। আমাদের মতো ভারতবর্ষের 70% হচ্ছে চাষি পরিবার, তাদের সামর্থ্য নেই যে বড় বড় ডক্টর হবে, ইঞ্জিনিয়ারিং হবে, উকিল হবে, পাইলট হবে। তাদের একটাই স্বপ্ন, যে কোনো একটা কর্মচারী হবে, সরকারি কর্মচারী, সেটা রাজ্য হতে পারে, কেন্দ্রেও হতে পারে। তাই আমাদের এখন একটা পরিকল্পনা করতে হবে, সারা ভারতবর্ষের ছেলে মেয়েকে একত্রিত হতে হবে, একত্রিত হয়ে একটা আন্দোলন করতে হবে। সেই আন্দোলনের মাধ্যমে দরকার হলে বিভিন্ন জোনের সামনে গিয়ে ধর্নায় বসতে হবে। তার ফলে যদি সরকারের টনক নড়ে, এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে। শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে সরকারের টনক নড়বে এবং রেলের ভ্যাকান্সি মোটামুটি 50 থেকে 60,000 বাড়িয়ে দেবে। আমাদের পার্শ্ববর্তী এলাকায় হাঁসখালি, বগুড়া, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, চাকদা মোটামুটি 5,000 ছেলে মেয়ে আছে। এই 5,000 ছেলে মেয়ে যদি আমরা একত্রিত হয়ে একটা জায়গায় আলোচনা করে মিটিং করি বা কোনো কিছু একটা করি, এবং সাংবাদিক ডেকে নিয়ে এসে যদি আমরা তাদের সামনে তথ্য তুলে ধরতে পারি যেটা কি হচ্ছে। দীর্ঘ করোনা গেল 3-4 বছর, সেখানে এজ রিল্যাকশন এখনো হয়তো দেয়নি, আশা করি দেবে। এবং আমাদের আশা ছিল, এবং রেল মন্ত্রকও ঘোষণা করেছিল 5 থেকে 6 লক্ষ ভ্যাকান্সি রয়েছে, কিন্তু সেই ভ্যাকান্সিটা গেল কোথায়? 6 বছরের পরে কেন 5,000 ভ্যাকান্সি আসবে? এটা একদম ঠিক নয়। আমরা ভোটের মাধ্যমে নির্বাচন করেছি। সরকার আমাদের আমাদের বাড়ির যেমন একজন গার্জিয়ান থাকে, সরকারও আমাদের গার্জিয়ান। তা সরকার 1 কোটি ছেলে মেয়ের পেছনে 5,000 ভ্যাকান্সি দিল, এটা একদম মেনে নেওয়া যায় না। তাই সরকারের উচিত, আমরা টুইট করেছি 10 মিলিয়ন, মোটামুটি 2 মিলিয়ন টুইট করা হয়েছে রেল মন্ত্রককে। তাই নিশ্চয়ই আশা করি একটা সলিউশন আসবে। এবং আমাদের পার্শ্ববর্তী এলাকায় যারা কোচিং সেন্টার করায়, আমাদের বগুড়াতে আছে এবং চাকদায় রয়েছে, ওদিকে হুগলি তপবন রয়েছে, চাকদায় গুরুকুল রয়েছে, এবং রিসেন্ট ময়ূরহাটে বিভিন্ন ছেলে মেয়ে পড়তে যায়, সেই সমস্ত মাস্টার, এবং বনগাঁয় একটা কোচিং সেন্টার আছে। এই সমস্ত স্যারদের বলবো তারা একত্রিত হয়ে একটা ছাত্রদের নিয়ে একটা পরিকল্পনা করতে হবে, একটা জায়গায় সংঘবদ্ধ হয়ে কোনো স্টেশনে গিয়ে বা স্টেশনের পাশে গিয়ে, বা রেল, আমাদের কলকাতায় যে বোর্ড রয়েছে, রেলের জোন রয়েছে, সেখানে সামনে গিয়ে একটা ধর্ণা করতে হবে, একটা আলোচনা করতে হবে, এবং সেটা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে হবে সারা ওয়ার্ল্ডে, যে কেন 6 বছর পরে ভ্যাকান্সি আসবে 5,000, যেখানে বিহারের মতো রাজ্যে মোটামুটি 1 বছরের মধ্যে 2 লক্ষ টিচার নিয়োগ হয়েছে, এবং পশ্চিমবাংলায় সামনেই 12,000 ভ্যাকান্সি আসবে। সেখানে সারা ভারতবর্ষের মতো 28টা রাজ্যে কি করে রেলের মতো একটা বৃহত্তম, যেখানে 14 লক্ষ কর্মচারী কাজ করে, প্রত্যেক বছর লক্ষ লক্ষ কর্মচারী রিটায়ার করছে, সেখানে 6 বছর পরে কি করে 5-6 হাজার ভ্যাকান্সি আসে? এটা ভাবা যায় না। প্রত্যেকটা ছেলে মেয়ে টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করেছে, তাদের মন আজ ভেঙে পড়েছে, তারা পড়াশোনা ছেড়ে দিয়েছে, তারা 5-10-15 হাজার টাকা দিয়ে তারা বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়েছে একটা চাকরির আশায়। তারা ভেবেছিল 50 থেকে 60,000 ভ্যাকান্সি বের হবে এবং তারা চাকরি করবে, এবং চাকরি করে তাদের মা বাবার চাকরি করে তারা তাদের জীবিকা নির্বাহ করবে। কিন্তু এটা কি হলো? এটা একদমই মেনে নেওয়া যায় না। আমরা ভোটের মাধ্যমে আমরা সরকারকে নির্বাচন করেছি, তাই সরকারের যেমন আমরা তাকে নির্বাচন করেছি, সরকারের একটা দায়িত্ব যে জনগণকে দেখা, ছেলে মেয়েকে দেখা, এবং কি করে কর্মসংস্থান করা যায়, ছেলে মেয়েকে কিভাবে কর্মসংস্থান দেখা যায়, কোথায় কোথায় ভ্যাকান্সি খালি রয়েছে, সেইগুলো অতি দ্রুত দিয়ে নিয়োগ করা, এবং সারা ভারতবর্ষে যত মাস্টাররা কোচিং করায় তাদেরকে অতি দ্রুত একটা পরিকল্পনা করতে হবে যে কি করে ভ্যাকান্সিটাকে 5,000 থেকে 50,000 নিয়ে যাওয়া যায়। সবাই যদি একত্রিত হয়ে
একসাথে শান্তিপূর্ণভাবে মিটিং করে, মিছিল করে এবং ধর্নায় বসে, তবে সারা ভারতবর্ষের মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে হবে, সরকারের টনক নড়ে যাবে, সরকার তখন আলোচনা করবে, নিশ্চয়ই ভ্যাকান্সি বাড়িয়ে দেবে। তাই আমাদেরকে সকলে একত্রিত হতে হবে। আমার ভিডিওটা তোমরা সকলে অবশ্যই শেয়ার করবে তোমার নিজেদের স্বার্থে। ওকে গাইজ, ধন্যবাদ।